আর এবার আপনাদের যে ছবিটা দেখাবো আমডাঙ্গার ছবি, সেখানেও পানীয় জলের দাবিতে রাস্তায় মহিলারা একেবারে কলসি নিয়ে রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছেন পানীয় জলের দাবিতে। আমডাঙ্গার বেড়াবেড়িয়া পঞ্চায়েতের ইন্দ্রপুর এলাকার ঘটনা, গ্রামে কল থাকলেও মিলছে না জল, এই অভিযোগ তাদের। প্রশাসনকে জানিয়েছেন এর আগেও বারবার, কিন্তু প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত সেই সমস্যার সমাধান করা হয়নি। আর সেই কারণেই তারই প্রতিবাদে বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছেন মহিলারা। পানীয় জলের দাবিতে জনস্বার্থে প্রতিবাদ বিক্ষোভ চলছে, চলবে। বেড়াবেড়িয়া ইন্দ্রপুরে পানীয় জলের দাবিতে জনস্বার্থে প্রতিবাদ বিক্ষোভ চলছে, চলবে। সরাসরি যাবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, পঞ্চায়েতের তরফ থেকে এখনো পর্যন্ত কি কোনো ব্যবস্থা নেওয়া হলো না? যেভাবে মহিলারা তারা রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেন এবং কলসি নিয়ে পানীয় জলের দাবি তুলছেন, এই গরম সেখানে পানীয় জলের সমস্যা, পঞ্চায়েত তরফ থেকে কি বলা হচ্ছে, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, পঞ্চায়েতের পক্ষ থেকে বারংবার আশ্বাস তো করা হচ্ছে যে হয়ে যাবে, কিন্তু কবে হবে সেটা কিন্তু পঞ্চায়েত থেকে স্পষ্ট করে বলছেন না। অর্থাৎ এই যে আমডাঙ্গা বেড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রপুর এলাকা, প্রায় দীর্ঘ 6 মাস ধরে সেখানে তীব্র পানীয় জলের সমস্যা। তারা বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, কখনো পঞ্চায়েত, কখনো বিডিও, কখনো জেলা শাসকের কাছে, কিন্তু বারংবার বলা হয়েছে যে কিছুদিনের মধ্যেই সমস্যার সমাধান হবে। একদিকে তীব্র দাবদাহ চলছে, ফলে জলকষ্ট সব জায়গায় কম বেশি দেখা যাচ্ছে, কিন্তু এই আমডাঙ্গা যে পানীয় জলের কল, অর্থাৎ যে ট্যাপ কল রয়েছে বা সরকারি যে পরিষেবা রয়েছে, সেখান থেকেও জল পাচ্ছে না বলে এমনটা অভিযোগ এলাকার মানুষের। এখানেই প্রায় 1 মাস আগে, সেখানে ইন্দ্রপুর এলাকায় কিন্তু 1 মাস আগেও বিক্ষোভ দেখিয়েছিল, সেবারেও কিন্তু অভিযোগ উঠেছিল পানীয় জলের সমস্যা। সেবারে কিন্তু আশ্বস্ত করা হয়েছিল দিন 5-এর মধ্যে পানীয় জলের সমস্যা সমাধান করা হবে, কিন্তু সেই সমস্যার সমাধান হয়নি। ফলে আজকে প্রায় 6 মাস ধরে সেখানে পানীয় জলের দীর্ঘ সমস্যা, এবং বারংবার তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, কিন্তু বারংবার বলা হয়েছে সমস্যার সমাধান হবে। ফলে এই যে তীব্র দাবদাহ এবং একদিকে পানীয় জলের তীব্র কষ্ট, ফলে তার জন্যই তারা আজকের বালতি কলসি নিয়ে এলাকার মহিলারা বিক্ষোভ দেখিয়েছেন, এবং তাদের একটাই দাবি, যতক্ষণ না পর্যন্ত তাদের পানীয় জলের সমস্যা স্থায়ী সমাধান হবে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তায় থাকবেন, এমনটা হুঁশিয়ারি দিয়ে রাখলেন। কিন্তু এখনো পর্যন্ত পঞ্চায়েত বা বিডিও তেমন তরফ থেকে কোনো আশ্বাস আসছে না। দেখো, তারা পঞ্চায়েত প্রধানের সামনে, প্রধানের কাছেও গেছিলেন, পঞ্চায়েত প্রধানের স্পষ্ট দাবি, যেহেতু এখন ইলেকশন চলছে, ফলে সেই ব্যাপারে কিছু করা যাবে না। কিন্তু তাদের এই যে তীব্র পানীয় জলের কষ্ট, তারা প্রশাসনকেও বারংবার ফোন করছে, জেলা শাসককে ফোন করছে, এবং বারবার লিখিত অভিযোগ দায়ের করেছে যে পানীয় জলের সমস্যার সমাধান কেন হচ্ছে না। কিন্তু সব একটাই অজুহাত দিচ্ছেন যে সামনে ইলেকশন চলছে, ফলে এই মুহূর্তে পানীয় জলের সমস্যার সমাধান হওয়া সম্ভব নয়। কিন্তু তাদের দাবিতে অনড় রয়েছে, পানীয় জলের সমস্যার সমাধান না হলে দীর্ঘ আন্দোলনে নামবেন, এমনটা হুঁশিয়ারি দিয়ে রাখলেন এই বেড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রপুর এলাকার গ্রামের মহিলারা। ধন্যবাদ জিয়াউল। আমাদের প্রতিবাদ বিক্ষোভ চলছে, চলবে। ইন্দ্রপুর গ্রামে আজকের প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি জনস্বার্থে। বেড়াবেড়িয়া ইন্দ্রপুর গ্রামের জনগণ আমরা দীর্ঘদিন পানীয় জলের সমস্যায় ভুগছি, জল সংকটে ভুগছি। বেড়াবেড়িয়া গ্রামের জনগণ জল পাচ্ছি না, পানীয় জলের সমস্যায় পর্যাপ্ত স্পিড নেই, ঠিকভাবে জল আসে না। তাই দাবদাহ গরমে সরকারের কাছে আর্জি যে অবিলম্বে জনস্বার্থে এই পানীয় জলের সমস্যা মেটানো হোক, না হলে সুরাহ না হলে বিক্ষোভ আমাদের জনস্বার্থে আমরা জনগণ অব্যাহত রাখবো।